আমি এক্ষুনি আপনার ভাগের টাকা দিতে রাজি আছি। বাড়ির দাম 1 কোটি টাকা হলে আপনি 8 ভাগের 1 ভাগ পাবেন 12,50,000 টাকা। ইম্পসিবল। আমার 1 কোটি টাকা চাই, দ্যাটস ইট। কেন 1 কোটি টাকা তুমি নেবে কেন? পুরো বাড়ির দামই তো 1 কোটি টাকা ধরেছিলে। দেখেন, বাড়িটা আমরা 1 কোটি টাকায় কিনতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু বিক্রি করতে চেয়েছিলাম 8 কোটি টাকা। আর 8 কোটি টাকার 8 ভাগের 1 ভাগ কত হয়? 1 কোটি টাকা। 1 কোটি টাকা? আলিয়া, এত বড় জোচ্চুরি করতে পারলে তুমি? 1 টাকাও দেব না তোমাকে। ওকে ফাইন, নিয়েন না। আমি আমার টাকা না নিয়ে এই বাড়ি থেকে 1 চুলও নড়ব না। ভাইয়া শোন, আপা এটা কিন্তু ঠিক করলি না, খুব ভুল সিদ্ধান্ত নিলি তোরা, খুবই ভুল সিদ্ধান্ত। দেখিস এর জন্য তোদেরকে পস্তাতে হবে। স্যার, থ্যাংক ইউ স্যার, আমাদের এই অসময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। খারাপ সময় এবার হয়তো কেটে যাবে। বুরসার নিয়ে যাওয়া টাকাটা ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটার জন্য ভরসা পাচ্ছি আবার নতুন করে শুরু করতে পারবো। আপনার জন্য আমরাও আবার সবকিছু নতুন করে শুরু করার স্বপ্ন দেখছি স্যার। এই টাকাটা রাখো মনে, আশা করি রুনার অপারেশনের আর কোনো সমস্যা হবে না। তারপরেও কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবে। জি স্যার। তুমি সত্যি খুব বুদ্ধিমতী মেয়ে মনে। এই জীবনে তোমার অনেক বড় জায়গায় থাকার, নিজের লক্ষ্য থেকে তুমি কখনো সরে যেও না, দেখবে জয় তোমারই হবে। আচ্ছা আসি তাহলে। মনি, তুমি স্যার আসার কথাটা একবার আমাকে জানালে না? আমি তো আরেকটু হলে দাদু ভাইকে দিয়ে সই করে দিতাম। আমি সরি, তোমারে ওইভাবে জানানোর মতন সময় আমি পাই নাই। দাদু ভাই বাদ দাও না, এই যাত্রায় তো মনির জন্যই আমাদের বাড়িটা আর বিক্রি করতে হলো না, আমাদের হাত ছাড়া হলো না। আর ওই দুষ্টু বুদ্ধির আলিয়া, ওর পরিকল্পনাটা তো মাঠে মারা গেল। আপাতত এটার জন্য তো একটু শান্তি পাচ্ছি। কিন্তু দাদিজান, আমি না কেন জানি মনের ভিতরে শান্তি পাইতেছি না। বিদেশ শিখালাম মা, আর নতুন কোনো ঝামেলা করার আগে এই বাড়ির থেকে তার বিদায় করতে হইব। আর নাইলে সে এমন কিছু করব সেটার অনেক বড় কোনো মূল্য আমাদের চুকাইতে হইব। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।